এটা হচ্ছে জাপানি স্টিকি রাইস, যেটা হচ্ছে চপস্টিক দিয়ে ইজিলি খাওয়া যায়। বাংলাদেশি বা পাকিস্তানি যে রাইসগুলো আছে ওগুলোর মতো না। এটা হচ্ছে নাত্তো, যেটা আপনার প্লাস্টিকের প্যাকেটে থাকে। সস বা থারে হচ্ছে আপনার সরিষা, এটাকে আপনার ফরাসি বলে জাপানিজে। এগুলো হচ্ছে বেসিক্যালি একটা নাত্তো প্যাকেটের ভিতরে থাকে। তো নাত্তো হচ্ছে অনেক স্টিকি হয়, জাপানিরা নর্মালি এটা খায় আপনার সকালে। তো ফরেনার যারা আছে ম্যাক্সিমাম হচ্ছে এটা পছন্দ করে না, কারণ এটার নর্মালি কোনো স্বাদ হয় না আর কি। তো নাত্তোর সাথে যে থারে থাকে, দাসি থারে বলে, এই থারেটা হচ্ছে আপনার এক ধরনের ফিশ সস। এটা হচ্ছে প্রথমে মিক্স করে নিব আপনার নাত্তোর সাথে। এটার সাথে আরেকটা হচ্ছে একটা বিশাল একটা টেস্ট থাকে, ওইটা হচ্ছে আপনার ইয়ে করে নেয়, এটা হচ্ছে খারাশি। এটা হচ্ছে ভাতের সাথে মিক্স করার আগে আপনার ভালো করে মিক্স করে নিতে হয় এখানে প্যাকেটের মধ্যেই, দেন হচ্ছে এটা ভাতের মধ্যে মিক্স করে তারপরে খায় আর কি। তো একটু মায়োনিজ মিক্স করে নিয়েছি, যেটা হচ্ছে আপনার যে বাজে গন্ধটা আছে না, তো এটা হচ্ছে আপনার কমায় দিবে। অনেকে আপনার এটার সাথে কাঁচা ডিম মিক্স করে। আমি আজকে কাঁচা ডিম মিক্স করব, দেখি কেমন লাগে। শুধু কুসুমটা দিব। তো হিয়ার ইউ গো, দ্য নাট্টো। এখন খেয়ে দেখাবো যে কেমন লাগে। এটা আসলেই অনেক স্টিকি, আমি দেখাচ্ছি আপনাদের। অনেক স্টিকি, যেটা খাওয়ার সময় আপনার মুখে লেগে থাকে, খুব বিরক্তিকর একটা অবস্থা। Doesn't taste good at all. তবে শুরুতে নাট্যর যে বাজে একটা স্মেল থাকে, এটা পরে আর থাকে না, কারণ আমি অনেক পরিমাণে হচ্ছে মেয়োনিজ আর হচ্ছে সরিষা আর হচ্ছে খার ব্যবহার করছি, যে জন্য যে ডিমটা ব্যবহার করছি, ওই ডিমের গন্ধটাও না থাকার কথা, ওইটাও এখন নাই। তো অতটাও খারাপ না। তো নাত্তোতে অ্যাকচুয়ালি মজার কিছুই নাই, এটা হচ্ছে মানুষ হেলদি মনে করে, যে জন্য মানুষ এটা খায়। আর দামের দিকে চিন্তা করলেও দাম অনেকই কম। শর্ট টাইমে আপনি খাবার খেতে পারবেন, যেটার জন্য আপনার রান্না করা লাগবে না। যদি বলে যে হেলথে কোনো প্রবলেম হবে কিনা, হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ আসলে জাপানিরা খাবার নিয়ে খুবই সেন্সিটিভ, ভেজাল কোনো খাবারে মিশায় না। তো এই দিক থেকে আপনি টোটালি সেফ।